হ্যালো ভিউয়ার্স, এমএন টেকনিক বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের একটা ওয়ান হোলসের মোটরে পানি ওঠে না। পানি না ওঠার কারণটা কি, সমস্যাটা কি, আর কোথায় সমস্যা হলে পানি ওঠে না, কিভাবে আপনারা রিপেয়ারিং করবেন এবং মেরামত করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমাদের ভিডিওটি দেখলে আপনারা নিজেই বাসায় নিজের মোটরে এরকম সমস্যা হলে আপনারা তো মেরামত করতে পারবেন। তো আমরা অলরেডি এখন মোটরটা খুলে নিয়েছি, আপনারা দেখতেছেন। দেখার পর এখানে যে আমরা যেটা খোলাচ্ছি এটার নাম হলো ডিপুজার। এই ডিপুজারটা আমরা এখন খোলাচ্ছি পাম্প থেকে, মোটরটা থেকে আলাদা করে নিচ্ছি পাম্প নিয়ে, ডিপুজারটা আমরা খুলে নিচ্ছি। ডিপুজারটা খুলে আমরা দেখতেছি এখানে কোথায় সমস্যা। তো এখানে যেটা দেখতেছেন এটা হলো মাঝখানে যেটা আছে এটার নাম হলো বাঁশি। তা আমাদের বাঁশিটা দেখবো যে ভালো আছে কি না। যদি বাঁশি ভালো থাকে তাহলে সমস্যা অন্য, আর যদি ভালো না থাকে তো আমাদের এখানে পাম্পটা ঠিক আছে। তো আমাদের যদি সময় আমরা এখন এখানে দেখতেছি আমাদের বাঁশিটাই নষ্ট হয়ে গেছে, বাঁশি দিয়ে হাওয়া লিকেজ করে এবং পানি লিকেজ করে, এই কারণে আমাদের এখানে মোটরে পানি ওঠে না। তা আমাদের এই বাঁশিটাই সমস্যা যা হতো, বাঁশিটা আমরা রিপ্লেস করে দেব। তো এখানে আমরা একটা নতুন বাঁশি নিয়ে এসেছি দেখতেছেন। তো এটা নতুন বাঁশি আমরা নিয়ে এসেছি। বাঁশির সঙ্গে যে ডিপুজারটা থাকে এটা কিন্তু একটা সেট থাকে। তো আমরা পুরাতন ডিপুজার আর নতুন বাঁশি লাগিয়ে দিতে পারি ইচ্ছা করলে, কিন্তু লাগিয়ে দিলে যে সমস্যার কারণে আমরা চেঞ্জ করতেছি সেই সমস্যা আবার হতে পারে, কারণ এটা সেট নাও হতে পারে। তাই এটা সেট পাওয়া যায়, দাম কম, তাই আপনারা লাগাইলে পুরো সেটটা লাগাইতে হবে। নতুন আর পুরাতন লাগা যাবে না, নতুনই লাগাইতে হবে, পুরাতনই লাগাতে হবে। তো আমরা এখানে তো নতুনটা লাগার ক্ষেত্রে আমরা কিন্তু থ্রেড টেপ লাগিয়ে নিলাম, আপনারা দেখছেন। তো এখন আমরা এখানে একটু আঠা লাগিয়ে দিতেছি, কারণ এটা ভালো করে লাগাতে হবে। এটার কারণেই কিন্তু মোটরে পানি ওঠে না। সেক্ষেত্রে আমি থ্রেড টেপ লাগার পর আমরা এখানে ভালো করে আঠা দিয়ে আপনার বাঁশিটা লাগিয়ে দিতেছি। বাঁশিটা লাগিয়ে দিয়ে আমরা হাতুড়ি গোড়া দিয়ে হালকা হালকা করে বাড়ি দিতেছি যেন ভালোভাবে লেগে যায়। তো আমাদের ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়েছে, আমরা নরে দেখতেছি ঠিক আছে। ও এখন এখান দিয়েও দেখতেছি আমাদের লাইনটা ঠিক দেখাচ্ছে, ক্লিয়ার আছে। এটা একটা ইজি কাজ। এটা আপনি দেখে আপনারা নিজেই আপনাদের বাসায় এরকম পানি না ওঠার সমস্যা থাকলে আপনারা নিজেই ঠিক করে দিতে পারবেন। তো আমাদের বাঁশিটা অলরেডি লাগা হয়েছে, এখন আমরা ডিপুজারটা লাগিয়ে দিতেছি। তাই আমাদের পুরাতন এই ডিপুজার এটা আমরা চেঞ্জ করে এই নতুন এই ডিপুজারটা আমরা এখন এটা লাগিয়ে দিতেছি। আমরা এটা যেহেতু সেট থাকে তাই আমরা সেটটাই লাগিয়ে দিতেছি, পুরাতনটা আমরা লাগিয়ে দেবো না, কারণ সমস্যা হতে পারে। তা ডিপুজারটা এভাবে লাগে হালকা করে বাড়ি দিবেন, দিয়ে চাপ দিয়ে ঢুকে দিবেন। বেশি বাইরে দিবেন না, আবার ফেটে যেতে পারে, কারণ এই ডিফিউজার ফেটলেও কিন্তু পানি উঠবে না। এর এক কথা হলো হাওয়া যে কোনোভাবেই যদি মোটরে হাওয়া যায়, মোটরে না পাম্পে যদি হাওয়া ঢোকে তাহলে কিন্তু পানি উঠবে না। তাই পাম্পে যেন কোনোভাবে হাওয়া যেন লিকেজ না হয় সেটা ব্যবস্থা করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের পানি উঠবে। তো আমাদের হাওয়া লিকেজের কারণেও যেহেতু ওঠেনি, তা সেটা আমরা মেরামত করলাম এবং করতেছি দেখতেছেন। তা অলরেডি আমাদের এই একটা সিম্পল কাজ। তো এখন এই যে পাম্পটা আর মোটরটা যে সংযোগ দেবো এই জায়গায় আমরা কিন্তু থ্রেড টেপ লাগিয়ে দিতেছি, কারণ এই জায়গা দিয়েও তো হাওয়া নিতে পারে। এই জায়গায় একটা গ্যাস কিট থাকে, গ্যাস কিটটা আমাদের আছে, তারপরেও আমরা এটা লাগিয়ে দিতেছি থ্রেড টেপ, কারণ এই জায়গাটা দিয়ে যদি হাওয়া নেয় তাহলে কিন্তু পানি উঠবে না। তো থ্রেড টেপটা আপনারা অবশ্যই সুন্দর করে এই ধরনের থ্রেড টেপ সুন্দর করে পেঁচে নেবেন। পেঁচ দিয়ে নেওয়ার পর তারপর আপনারা পাম্পটা আর মোটরটা এক জায়গায় সুন্দর করে সংযোগ দিয়ে ফিটিংস করে নেবেন। তো আমরা পাম্প আর মোটরটা এক জায়গায় আমরা সুন্দর করে ফিটিংস করে নিতেছি। নাটগুলো ভালো করে অবশ্যই টাইট দিবেন, কারণ লুজ থাকলে কিন্তু হাওয়া নেবে। মেন সমস্যাটা হলো হাওয়া যদি কোনোভাবেই নিতে পারে তাহলে আর মোটরে পানি উঠবে না। তো হাওয়াটার জন্য এত কষ্ট করা। তো আমরা এখন 8 বোল্টগুলো ভালো করে টাইট দিয়ে দিতেছি। আর এখানে অলরেডি আমাদের ভালোভাবে টাইট দেওয়া হয়েছে। আর এখানে যেটা বোর্ডিং থেকে পানি ওঠে মোটরে, এখানে যে পাইপটা লাগাচ্ছি লন্ডনের একটা বাল্ব লাগানো আছে সেখানে, যেটাকে বলা হয় চেক বাল্ব। তাই এই চেক বাল্বটা এটা ভালো করে লাগিয়ে দেবেন, এটাতে পানিটা ধরে রাখে মোটরে, ধরে রাখার পর তারপরে পানি তুলে। তো আমাদের মোটরটা ঠিক হয়েছে, আমরা টেস্ট করে দেখতেছি মোটরটা ঠিক আছে কি না। দেখতেছেন মোটরটা আমাদের ঠিক আছে, চলতেছে, আমাদের কাজটি ওকে।